কি তাহলে ব্যাপারটা কি হলো, সেটা হচ্ছে যে প্রথম দুটো থেকে তো আমি yn লিখে দিতে পারছি, এর পরেরগুলোকে আমি কম্বাইন করে একসঙ্গে কিছু লিখতে পারি কিনা। এর পরেরটাতে আমি দেখতে পাচ্ছি যে এটা 1 এবং এর পরেরটা yn কি ছিল, 1 ছিল, রাইট? সো 1, তাহলে কম্বাইন করে আমি পাচ্ছি 1। তারপরেরটাতে এটা 0 আর এটা yn, মানে নো চেঞ্জ। তো yn কত ছিল, 1 ছিল, তাহলে আমি সো দিস ইজ 0, তাহলে কম্বাইন করে আমি লিখছি 0। লাস্টেরটাতে এটা 1 হচ্ছে, অর্থাৎ এই যে এখানে yn বারে 1 ছিল, এখানে সেটাই হচ্ছে। এখানে 0 হচ্ছে, এটা আসলে কি, yn বারে 0 ছিল সেটাই হচ্ছে, অর্থাৎ এইটা। বুঝতে পারলি কি সুন্দরভাবে ফরবিডেন স্টেটের প্রবলেমটা সলভ হয়ে গেল। অ্যাকচুয়ালি যদি ভেবে দেখি, সলভটা এভাবে হলো, যেহেতু আমরা এসএনটাকে জে ওয়াই বার করলাম আর আর এনটাকে কে ওয়াই করলাম, তার ফলে ব্যাপারটা এমন দাঁড়ালো যে এই এস ইকুয়াল টু 1 আর আর ইকুয়াল টু 1 এইটা আমরা আসলে পাচ্ছিই না। মানে যদি আমরা ইফ উই সেট ইট লাইক দিস, যে এস ইকুয়াল টু জে ওয়াই বার এবং আর ইকুয়াল টু কে ওয়াই, তাহলে উই আর নেভার গোয়িং টু গেট দিস টাইপ অফ কম্বিনেশন। 1টা আমরা এখানে মানে পাওয়াই সম্ভব নয়, যদিও এখানটাতে সব রকম কম্বিনেশন আছে। মানে ডি টাইপে যেমন আমরা দুটোকে জাস্ট বাদ দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু আমরা বাদ দিচ্ছি না, সবই রাখছি, বাট স্টিল সেট রিসেট দুটোই 1 এখানে সম্ভবই না। প্লাস এক্সট্রা একটা নতুনত্ব কী পাওয়া গেল, সেটা হচ্ছে আমরা নো চেঞ্জ একটা আগে পাচ্ছিলাম, তাছাড়া আমরা 1 এবং 0 পাচ্ছিলাম, কিন্তু yn বার আমরা কখনোই পাইনি। এত দূর অবধি যতগুলো ফ্লিপফ্লপ স্টাডি করেছি, আমাদের কাছে yn বার মানে কি, অরিজিনাল যা ছিল আগের বারে সেটার কমপ্লিমেন্ট, রাইট, সেটাকে উল্টে দেওয়া। তা আমরা এতক্ষণ উল্টে দিতে পারছিলাম না, একই রাখতে পারছিলাম, 1 করতে পারছিলাম, 0 করতে পারছিলাম, কিন্তু উল্টে দিতে পারছিলাম না। তাহলে এটা হচ্ছে আমার একটা সামথিং নিউ, সেটা হচ্ছে আমরা এখন কমপ্লিমেন্ট করতে পারছি, বা আমরা এটাকে টগল করতে পারছি। টগল করা মানে মানে পাল্টে দেওয়া, যেটা আছে সেটাকে টুক করে চেঞ্জ করে, মানে দুটো পসিবল স্টেট একটা থেকে আরেকটায় চলে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড টগল। তাহলে টগলিং অ্যাক্টিভিটি, এটা হচ্ছে একটা নতুনত্ব অফ জেকে ফ্লিপফ্লপ। সো সুতরাং জেপি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল 0 1 1 0 1 1 এর মধ্যে যখন 1 1 থাকে তখন জিনিসটা কমপ্লিমেন্টেড হয় বা জিনিসটা টগল হয়। এই স্পেশাল ফিচারকে ইউজ করে আমরা উই হ্যাভ ডিজাইনড টি টাইপ ফ্লিপফ্লপ। তাহলে এসআর থেকে আমরা পেয়েছিলাম ডি টাইপ ফ্লিপফ্লপ, যেটা কি না ক্যান বি ইউজড অ্যাজ আ স্টোরেজ ডিভাইস, এবং এখান থেকে আমরা পেয়েছিলাম রেজিস্টার। আর জেকে ফ্লিপফ্লপ থেকে আমরা পাবো টি টাইপ ফ্লিপফ্লপ। টি টাইপ ফ্লিপফ্লপটা কি, কিছুই না, জে কে ওয়াই ওয়াই বার, জে এবং কে কে আমি ইন্টারকানেক্ট করে দেব, জে আর কে ইন্টারকানেক্টেড এবং এখানে 1। দিস ইজ টি টাইপ ফ্লিপফ্লপ। সংক্ষেপে এটাকে এভাবেও দেখানো হয়, 1। ওকে, টি টাইপ ফ্লিপফ্লপ কিসের কি করবে, টগল করবে। এবার টগলটা মানে ও অ্যাকচুয়ালি তাহলে কী করবে, আরেকটু যদি ভালো করে ডেপথে গিয়ে ভাবি, তাহলে yn যেটা থাকে সেটা yn বার হয়ে যায়, মানে n প্লাস yn প্লাস 1 সেটা হয়ে যায় yn বার। তার মানে nth ক্লক পালসে যদি 0 থাকে তাহলে n প্লাস 1th ক্লক পালসে ইট বিকামস 1, এবং nth ক্লক পালসে যদি 1 থাকে তাহলে n প্লাস 1th ক্লক পালসে
the output becomes 0. এই প্রপার্টিটাকে ইউজ করে আমরা কিন্তু we can easily count how many clock pulses have been applied. কারণ আমি কোনো কমপ্লিকেটেড সার্কিটে না গিয়েও আমি যদি জাস্ট ভাবি এই ব্যাপারটা নিয়ে, তাহলেই বুঝতে পারবো যে মানে একটা করে ক্লক পালস আসছে, স্টেট পাল্টে গেল, আবার একটা ক্লক পালস এলো, পাল্টে গেল, আবার একটা ক্লক পালস এলো, পাল্টে গেল, আবার একটা ক্লক পালস এলো, পাল্টে গেল। তার মানে জাস্ট আমি এটা দেখেই তো গুনতে পারবো, এই যে কতবার পাল্টাচ্ছে সেটা দেখেই আমি গুনতে পারবো যে কতগুলো ক্লক পালস পড়েছে। সো নাও উই হ্যাভ সামথিং দ্যাট ক্যান বি ইউজড ফর দ্য পারপাস অফ কাউন্টিং। তো টি টাইপ ফ্লিপ ফ্লপ ইউজ করে তৈরি করা যায় বিভিন্ন ধরনের কাউন্টার। এই কাউন্টার দিয়ে যে কত কি করা যায়, মানে ডিজিটাল সার্কিটে কোথায় কোথায় কি কি কাউন্ট করে কত কি ডিভাইস তৈরি করা যায়, মানে এটা জাস্ট তোরা এখন ভাবতেই পারবি না। যত পড়বি স্টেপ বাই স্টেপ, মানে কাউন্টিং একটা কি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কাজ, সেই কাজটার মানে শুরুয়াত হচ্ছে এই জেকে, সেখান থেকে টি টাইপ টগলটাকে বুদ্ধিমানের মতো ইউজ করে সেখান থেকে তৈরি করা হলো কাউন্টার। আচ্ছা, বিফোর গোয়িং ইনটু কাউন্টার আরও একটা ছোটোখাটো জিনিস বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে জেকে ফ্লিপফ্লপের একটা ইউনিকনেস হচ্ছে, হিয়ার উই আর ইউজিং দ্য ফিডব্যাক, যেই ফিডব্যাকটা আউটপুট থেকে ইনপুটে আসছে। এই ব্যাপারটা একটু চাপের এই কারণে, কারণ আউটপুট থেকে যে ইনপুটে আসলো ফিডব্যাকটা, সেটা আসতে কিছু একটা সময় নিশ্চয়ই লাগছে। এই সময়টাকে আমি বলতে পারি ডিলে টাইম। সময় তো লাগবেই, একটা সিগন্যাল আফটার অল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসবে, ডিলে টাইম ধরা যাক এটা হচ্ছে, আমি ডেল্টা টি দিয়ে এটাকে বলছি। মুশকিল হলো যে এই যে ক্লক পালসের মানে এই যে ফ্লিপফ্লপ, যে কোনো ফ্লিপফ্লপ কাজ যে করছে, সেটা তো ক্লক পালস যখন থাকছে তখন তো করছে কাজটা। এখন যতক্ষণ ক্লক পালসটা প্রেজেন্ট থাকবে ততক্ষণ তো স্টেটটা চেঞ্জ হবে না। মানে মানে এই যে আমরা জেকের যা ট্রুথ টেবিলটা আমরা করেছি, সেটা পুরোটাই কি ডিউরিং সাম ক্লক পালস, ঠিক আছে? যতক্ষণ ক্লক পালসটা থাকছে ততক্ষণ স্টেটটা চেঞ্জ হচ্ছে না। এবার মুশকিল হচ্ছে যে এই ক্লক পালসটা তো একটা সার্টেন সময় পর্যন্ত থাকবে, টিপি, তা এই ডেল্টা টি এটা যদি লেস দ্যান টিপি হয়, তাহলে সেটা একটা সিরিয়াস প্রবলেম। এই প্রবলেমটা অ্যারাইজ করবে যদি লেভেল ট্রিগারিং থাকে। এজ ট্রিগারিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই, ঠিক আছে? লেভেল ট্রিগারিংয়ের ক্ষেত্রে এটা সমস্যা, কারণ যতক্ষণ লেভেলটা থাকে ততক্ষণ তো ফ্লিপফ্লপটা অ্যাক্টিভ থাকে। এখন মুশকিল হচ্ছে যে ডিলে টাইমটা, অর্থাৎ আউটপুট থেকে ইনপুটে ফিডব্যাক আসতে যতটা সময় লাগে সেই সময়টা যদি খুব কম হয়, ধরা যাক তর্কের খাতিরে বলছি যে আমার আউটপুট থেকে ইনপুটে ফিডব্যাকটা আসতে, মানে এই যে জে ইকুয়াল টু এস ইকুয়াল টু জে ওয়াই বার, তো এই যে ওয়াই বারটা যেটা আউটপুট থেকে ইনপুটে এলো, এই আসতে সময় লাগে 1 সেকেন্ড, আর ক্লক পালসটা অ্যাক্টিভ থাকে ফর 10 সেকেন্ডস, মানে এই উইথটা, এই জিনিসটা 1 থাকে ফর 10 সেকেন্ডস। লেভেল ট্রিগারিংয়ের ক্ষেত্রে কি হয়, যতক্ষণ 1 থাকে ততক্ষণ ফ্লিপফ্লপ কিন্তু চালু। তার এই দাঁড়ালো যে ফ্লিপফ্লপটা এতক্ষণ চালু এবং আউটপুট অনবরত চেঞ্জ হচ্ছে এবং আউটপুট থেকে বারবার ইনপুটে ফিডব্যাক আসছে। মানে ট্রুথ টেবিলটাই আরেকবার ভালো করে দেখ, যে মনে কর তোর আউটপুটটা, মানে ইনপুটে তুই একটা কিছু দিলি, ইনপুটে তুই সাপোজ 0 0 দিলি, এবার আউটপুটে তুই কিছু একটা পেলি।
এটা অবশ্য নো চেঞ্জ, এটা দিয়ে ঠিক বোঝা যাবে না, কিন্তু ইনপুটে তুই ধর 1 0 দিলি, আউটপুটে তুই 1 পেলি, এই জিনিসটা তো ফার্স্ট ক্লক পালস শেষ হওয়ার আগেই তো এই জিনিসটা পুনরায় আমার ইনপুটে চলে আসছে, তখন তো ইনপুট আবার চেঞ্জ হতে পারে, হ্যাঁ, তখন তো ইনপুটটা বারে বারে ফ্লাকচুয়েট করতে পারে। মানে প্রথমবার আমি জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটে কিছু একটা পেলাম, সেটা ফিডব্যাকের জন্যই পেলাম, কিন্তু তারপর যেটা আমি পেলাম বাস্তবে সেই জিনিসটা আবার আমার পুনরায় ইনপুটে চলে গেল, তখন আবার আমার স্টেটটা চেঞ্জ হয়ে যেতে পারে বা ফ্লাকচুয়েশন হতে পারে কিছু একটা। তো এটা তো একটা সমস্যা। এই সমস্যার দুটো সমাধান আছে। একটা হতে পারে এজ ট্রিগারিং, অর্থাৎ ফ্লিপ ফ্লপ তখনই কাজ করবে যদি কোনো একটা এজে থাকে, তাহলে এই সমস্যাটা নেই। আরেকটা সলিউশন কি হতে পারে, সেটা হচ্ছে যে আমার ডিলে টাইমটা যাতে ক্লক পালসের ডিউরেশনের থেকে বড় হয়, অর্থাৎ একটা ক্লক পালস আছে কিছুক্ষণ ধরে ফ্লিপ ফ্লপ কাজ করছে, আউটপুটে একটা এলো, আউটপুট থেকে ইনপুটে আসতে ডেটাটা যতক্ষণ সময় লাগে সেটা আস্তে আস্তে ক্লক পালসটা শেষ হয়ে গেল, তখন আউটপুট থেকে ইনপুটে আবার আসুক, তাতে কোনো সমস্যা নেই, ইনপুটে আসুক, এসে বসে থাকুক, পরবর্তী ক্লক পালসটা শুরু হোক, তখন আবার পরের স্টেটটা আমি পাবো, যে স্টেটটা আমার পাওয়ার কথা। বোঝা গেছে? মানে ফিডব্যাক থাকলেই কিন্তু এটা যে কোনো ধরনের ফিডব্যাকের ক্ষেত্রেই একটা সমস্যা, যে ফিডব্যাকটা যদি বারে বারে ইনপুটে ঢুকতে থাকে তাহলে তো ইনপুটটা আনস্টেবল হয়ে যাবে। একটা কোনো ফিডব্যাক দিয়েই একটা আউটপুট পাওয়া উচিত, সেই আউটপুট যদি আবার ফিডব্যাকে চলে আসে একটা ক্লক পালস শেষ হওয়ার আগেই, তাহলে তো আমি কোনো ডেফিনিট রেজাল্ট পাবো না, তখন একটা ফ্লাকচুয়েশন সৃষ্টি হবে। ডেফিনিট রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে সেটা একটা সমস্যা। তাহলে দুটো সলিউশন হতে পারে, এক হতে পারে এজ ট্রিগারিং হতে পারে, অর্থাৎ পুরো লেভেল জুড়ে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ নয়, আর একটা হতে পারে যে ক্লক পালসের ডিউরেশনটা ছোট আর ডিলে টাইমটা বেশি এবং ওটা মানে আসতে আর কি সময় লাগে। সো ডিলে টাইম মাস্ট বি গ্রেটার দ্যান দ্য ক্লক পালস ডিউরেশন, এটা হচ্ছে কন্ডিশন। তো এই সমস্যাটাকে বলা হয় রেসিং কন্ডিশন বা রেস অ্যারাউন্ড। এটা আমরা এসআরের সময়ও এই টার্মটা পড়েছিলাম, রেস অ্যারাউন্ড, মানে যখন আর কি স্টেটটা ইনডিফিনিট হয় বা ফ্লাকচুয়েট করে সেটাকে বলে রেস অ্যারাউন্ড কন্ডিশন। তাহলে এই হচ্ছে সমস্যা। তো এই রেস অ্যারাউন্ড কন্ডিশনের দুটো সলিউশন হতে পারে, এছাড়াও একটা খুব সুন্দর সলিউশন হতে পারে যেখানে রেস অ্যারাউন্ড কন্ডিশন বা সংক্ষেপে RAC। এছাড়াও আরেকটা সলিউশন হতে পারে, মানে কথাটা হচ্ছে আমার কাছে যদি শুধুমাত্র লেভেল ট্রিগারিং অ্যাভেলেবেল থাকে এবং আমার ডিলে টাইমও যদি খুব ছোট থাকে, তাহলে কি আমি জেকে ফ্লিপ ফ্লপকে সাকসেসফুলি কাজ করাতে পারবো না? উত্তর হচ্ছে পারবো। তখন আমাকে একটা স্পেশাল মানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাকে তখন দুটো এসআর ফ্লিপ ফ্লপ নিতে হবে, এবং আমি আগের বারে কি করছিলাম, জেকে ফ্লিপ ফ্লপ করার সময় আমি যে ওয়াই বার এবং কে ওয়াই পাওয়ার জন্য আমি একটাই ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে ইনপুটে জিনিসটাকে নিয়ে আসছিলাম, কিন্তু এখন আমি রেস অ্যারাউন্ড কন্ডিশন অ্যাভয়েড করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি দুটো এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করব। দুটো এসআর ফ্লিপ ফ্লপ আমি আগে একটু এঁকে নিই। দিস ইজ, এটা আমি প্রথম এসআর ফ্লিপ ফ্লপটা আঁকলাম, আর এটা হচ্ছে দ্য সেকেন্ড এসআর ফ্লিপ ফ্লপ। Now the connections. আচ্ছা, এখান থেকে এটা ডাইরেক্ট কানেকশন আছে, এটাও করে নিই। এই দুটো বেসিক্যালি দুটো আলাদা আলাদা এসআর ফ্লিপ ফ্লপ। এটা একটা এবং এটা আরেকটা। আচ্ছা, এবার এসআরটা আমি তো কমপ্লিট করিনি, এবার কানেকশনটা কমপ্লিট করি। সেটা হচ্ছে যে আউটপুট থেকে ইনপুট
ইনপুট না, সরি, মানে এখানে এই কানেকশানটা যেটা দিয়েও এসআর হবে। এই, আর এখানেও তাই। y বার y বার এই এবার কি দরকার ছিল আমার, ওটা যে y বার এবং ky, তাই তো? সেটাকে আমি আনলাইক প্রিভিয়াস সিচুয়েশন, যেখানে আমি কি করছিলাম, এই y এবং y বার থেকে আমি কানেকশান এখানে এবং এখানে দিচ্ছিলাম, একটাই ফ্লিপফ্লপের y এবং y বার থেকে কানেকশান দিচ্ছিলাম। এখন আমি সেইটা না করে, এটা 1 নম্বর আর এটা তো 2 নম্বর, 2 নম্বর ফ্লিপফ্লপের যে y বার আছে সেখানকার y বার থেকে কানেকশান টেনে আমি এখানে ফিডব্যাকটা দেব। এই বুঝলি? তাহলে এটা কিন্তু একটা খুবই ক্লেভার ট্রিক। একই ফ্লিপফ্লপের আউটপুট থেকে ইনপুটে যাচ্ছিল বলে সমস্যাটা হচ্ছিল, বেশি তাড়াতাড়ি যদি চলে যায় সেটা ছিল সমস্যা। এখন আমি জিনিসটাকে দুভাগে ভাগ করে দিলাম, করে ক্যাসকেডিং করলাম, তাহলে এটার জিনিসই এখানে আসছে, তাতে কোনো অসুবিধাই নেই। এবং 2 নম্বর ফ্লিপফ্লপের আউটপুট থেকে 1 নম্বর ফ্লিপফ্লপের ইনপুটে দিয়ে দিলাম, কিন্তু এখনও আরেকটা কাজ বাকি আছে। এবার তোরা বলবি যে তাহলেও তো আগে ভাগে চলে যেতে পারে। আগে ভাগে যাবে না, সেটা আমরা কীভাবে এনশিওর করব? এইভাবে এনশিওর করব যে আমরা জানি ক্লক পালস যখন 1 থাকে তখনই ফ্লিপফ্লপ চালু হয়। So this is my clock pulse for the first flip-flop, আর সেকেন্ড ফ্লিপফ্লপের ক্লক পালসের কানেকশনটা এখানে। আমরা কি করব, দুটো ফ্লিপফ্লপের যে ক্লক পালস আছে তাদের মাঝখানে আমরা একটা নট গেট লাগিয়ে দেব। কি হবে তাতে? তাতে এটা হবে, 2 flip-flops will never be active together. বোঝা গেল? তাহলে সেম ফ্লিপফ্লপ আউটপুট টু ইনপুট যাচ্ছে, সমস্যা হচ্ছিল, দুটো ফ্লিপফ্লপে ভেঙে দিলাম, এবং দুটো ফ্লিপফ্লপের ভেঙে দিলাম, একটা ফ্লিপফ্লপের আউটপুট থেকে অন্য ফ্লিপফ্লপের ইনপুটে ফিডব্যাক যাচ্ছে, এবং দুটো ফ্লিপফ্লপ কখনোই একসঙ্গে অ্যাক্টিভ হচ্ছে না। তার ফলে যে সুবিধা হলো এটাই যে প্রথমে ফার্স্ট ফ্লিপফ্লপটা কাজ করবে এবং এখানে কিছু একটা আউটপুট তৈরি হবে, তারপর ফার্স্ট ফ্লিপফ্লপটা অফ হয়ে যাবে, এই আউটপুটটা সেকেন্ড ফ্লিপফ্লপে যাবে এবং আউটপুট কিছু একটা পাওয়া যাবে, এবং এখান থেকে এখন ফিডব্যাকটা এখানে আসবে। কিন্তু তার ফলে কিন্তু কিছু অসুবিধা নেই, কারণ এই ফ্লিপফ্লপ বর্তমানে অফ আছে, ফলে কোনো অল্টারেশন হবে না। যদি বা ফিডব্যাক তাড়াতাড়ি চলেও যায়, কোনো স্টেটের চেঞ্জ হবে না। তারপর আবার এই ফ্লিপফ্লপটা অফ হয়ে যাবে, ফার্স্টটা চালু হবে এবং আবার আউটপুট জেনারেট হবে। অর্থাৎ দুটো কাজ ছিল, প্রথমত আউটপুট জেনারেশন, দ্বিতীয়ত আউটপুট টু ইনপুট ট্রানজিশন। আমরা এমন একটা সিস্টেম করলাম যে এই দুটো জিনিস ক্যান নেভার টেক প্লেস টুগেদার। প্রথমে এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, আলাদা আলাদাভাবে হবে। তো একজন যেন প্রভু আর একজন ভৃত্য, মাস্টার আর স্লেভ।
প্রথমটা মাস্টার অবশ্যই, কারণ এ কাজটা করছে, এ শুরুয়াতটা করছে এবং তারপর ব্যাপারটা ট্রানজিশন হচ্ছে, এর কাজটা শেষ হলে এর কাজটা শুরু হচ্ছে, প্রথমে ও করছে তারপর ও করছে। সো দিস ইজ দ্য মাস্টার, দিস ইজ দ্য স্লেভ, এবং এই জিনিসটাকে বলা হয় JKMS কানেকশন বা JKMS ফ্লিপ ফ্লপ, JK মাস্টার স্লেভ কানেকশন, এইটাকেই বলা হয় মাস্টার স্লেভ ক্লকিং। তো যদি মনে থাকে তাহলে আমরা 3 ধরনের ক্লকিংয়ের কথা আগেই বলেছিলাম, একটা লেভেল ট্রিগারিং, একটা এজ ট্রিগারিং, আর একটা মাস্টার স্লেভ ক্লকিং। আমি তখন বলেছিলাম যে এটা খুব সুন্দরভাবে আমরা ইউজ করব। তো এই 3 ধরনের ক্লকিং মোটামুটি খুব পপুলার, এগুলোকে খুব পপুলারলি ইউজ করা হয়। ফাইন, আচ্ছা এইবার আমরা তো হয়েই গেল এবার আমাদের কাজ, তাহলে এবার কাউন্টিংটা চট করে দেখে নিই যে কীভাবে এরা এই পরিবর্তন, এই টগলিংটাকে ইউজ করে কীভাবে আমরা কাউন্ট করতে পারি, হাউ ক্যান উই কাউন্ট। সো কাউন্টার সার্কিট, ওকে, কাউন্টার সার্কিট ইজ অ্যানাদার সিকোয়েন্সিয়াল সার্কিট। কাউন্টার 2 ধরনের হয়, অ্যাসিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাসকে রিপেল কাউন্টারও বলে, আর আরেকটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টারটা মোর স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, রেজিস্টারের সঙ্গে ডিফারেন্স, একটা তো অবশ্যই রেজিস্টার ডি টাইপ দিয়ে তৈরি হয় আর কাউন্টার টি টাইপ দিয়ে তৈরি হবে। আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে এমএসবি দিচ্ছিল যে ফ্লিপ ফ্লপ, সেটা ছিল আমার এন্ট্রি পয়েন্ট। এই জন্যই আমি এই পয়েন্টটা তখন এতবার করে বলেও ছিলাম, কিন্তু কাউন্টার সার্কিট যখন তৈরি করব তখন এন্ট্রি পয়েন্ট হবে এলএসবি ওলা ফ্লিপ ফ্লপটা, সেইটা তখন হবে এন্ট্রি পয়েন্ট। ওকে, আচ্ছা, সো আমরা এমনি র্যান্ডাম ধরা যাক আমরা 4টে টি টাইপ ফ্লিপ ফ্লপ নিয়ে একটা কাউন্টার বানানোর চেষ্টা করে দেখি যে হাউ ডাজ ইট ওয়ার্ক, ব্যাপারটা কিভাবে হচ্ছে। সো উই হ্যাভ 4 টি টাইপ ফ্লিপ ফ্লপস। হলো, এখন এটা হচ্ছে আমার এলএসবি। সো FF0, FF1, FF2, FF3। আচ্ছা, এবার আচ্ছা JK দুটো তো লেখার দরকার নেই, এটা বেসিক্যালি টি টাইপ, সো আমি শুধু একটাই লিখছি, T0, T1, T2, T3। আচ্ছা, আউটপুট Y0 Y0 বার, Y1 Y1 বার, Y2 Y2 বার, Y3 Y3 বার। ঠিক আছে, এখন এবার টগল টাইপ ফ্লিপ ফ্লপ টগল কখন হয়, যখন t = 1 হয়, রাইট? তাহলে এই সবকটা টিকে আমাকে এখন 1 করতে হবে। সমস্ত টি connected to some common point, যেখানে
সবকটা টি কমান্ড ইকুয়াল টু 1। এবার দ্য ইনপুট এখানে কি আমরা কাউন্ট করছি, তাই তো, কাউন্টার সার্কিট, উই আর কাউন্টিং দ্য নাম্বার অফ ক্লক পালস। সুতরাং আমার ক্লক পালসটা হচ্ছে আমার ইনপুট, এবং ইনপুট এখানে যাবে কোথায় না এলএসবি ফ্লিপ ফ্লপে, অর্থাৎ FF0, যেখান থেকে লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিটটা পাই, সেইখানে আমার যা গুনতে চাই সেটা সেইখানে যাবে। আচ্ছা, এইবার পরবর্তী যে ফ্লিপ ফ্লপগুলো আছে সেখানের ক্লক পালস ইনপুটটা তাহলে কোথা থেকে আসবে? রিমেম্বার দিস ইজ অ্যাসিনক্রোনাস কাউন্টার। যদি সিনক্রোনাস কাউন্টার হতো তাহলে যা ইনপুট আছে সেটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একই সঙ্গে অ্যাপ্লাই হতো, কিন্তু এটা অ্যাসিনক্রোনাস, তাই শুধুমাত্র প্রথমটাতেই ক্লক পালসে ইনপুটটা যাবে এবং পরবর্তী ক্লক পালসের ইনপুটটা আসবে তার আগের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে। অর্থাৎ অ্যাজ ইফ ইনপুটটা আমি একটা এন্ডে দিচ্ছি এবং সেটা এরকম ঢেউ খেলে খেলে পরের ফ্লিপ ফ্লপগুলোতে ফ্লো করছে। রিপল শব্দের অর্থ হচ্ছে ছোট ঢেউ, ছোট ছোট রিপল। পুকুরে যেমন ছোট ছোট সেই বৃষ্টির ফোঁটা বলে ছোট ছোট গোল গোল ওরকম হয়, ওগুলোকে রিপল বলে। হ্যাঁ, তো দিস ইজ ওয়াই দিস ইজ কল্ড রিপল কাউন্টার অর অ্যাসিনক্রোনাস কাউন্টার, কেননা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ক্লক পালস is not applied simultaneously, একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছে না। যদি একসঙ্গে হয় তাহলে সিনক্রোনাস, সেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, ফাইন। এইবার হচ্ছে আমাদের আউটপুট পাবো, যেমন ভাবে পায় তেমন ভাবেই। অর্থাৎ কতগুলো ক্লক পালস আমার হলো সেই রিডিংটা এখান থেকে আসবে। Y0, Y1, Y2, Y3, এইটা আমাকে ডাইরেক্টলি রিডিং দেবে যে কতগুলো ক্লক পালস হলো। সো ডাজ ইট রিয়েলি, এবং কীভাবে হচ্ছে ব্যাপারটা? ভেরি সিম্পল, জাস্ট পরপর সবগুলো লিখে গেলেই ব্যাপারটা সুন্দরভাবে বোঝা যাবে। আচ্ছা, প্রথমে আমি লিখি আমার ইনপুট পালস। লেট আস রাইট আওয়ার ইনপুট পালস। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লক পালসের সংখ্যা, এক একটা নাম্বার, 1, 2, 3, 4 ইত্যাদি, লাস্টেরটা 16। এইবার এই ইনপুটটাই আমরা এখানে দিচ্ছি, তাই তো। এখন ইনিশিয়ালি আমি সবগুলোতেই ক্লিয়ার কমান্ড দেব এবং অল আউটপুটস উইল বি 0। তাই এবার আমি লিখি Y0, Y1, Y2, Y3। ইনিশিয়ালি এরা প্রত্যেকেই 0।
এবার t equal to 1 আছে, দ্যাট মিনস যখনই ক্লক পালস অ্যাপ্লাই হবে তখন এরা সবাই টগল করবে। ঠিক, তাহলে প্রথমে y0টা দেখি। y0 আমি 1 নম্বর মানে 0th ফ্লিপ ফ্লপটার দিকে তাকাচ্ছি, y0টাকে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমি এজ ট্রিগারিং নিয়েছি, এজ ট্রিগারিং না নিলে কাউন্টিংয়ের অসুবিধা। এজ ট্রিগারিং নিয়েছি এবং নেগেটিভ এজ ট্রিগারিং নিয়েছি, পজিটিভ দিয়েও হতে পারে, একটুখানি চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু কাজ হবে। আচ্ছা, নেগেটিভ মানে হচ্ছে যখন এই এজে আসবে তখন টগলটা হবে। তাহলে একটু দাগ টেনে নেওয়া উচিত। তাহলে এইখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, সবকটারই নেগেটিভ এজে, তার মানে চেঞ্জটা হবে, মানে যা চেঞ্জ হওয়ার এই, রাইট? আচ্ছা, ব্যাস, এবার আমরা চেঞ্জ করতে থাকি। তাহলে y0 যখন এই এন্ডে এলো তখন 0 থেকে এটা পাল্টে 1 হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা 1ই থাকবে যতক্ষণ না পরেরটাতে আসছে, পরেরটাতে এসে আবার টগল হবে, হয়ে 0 হবে। তারপর পরেরটাতে আসবে, টগল হবে, 1 হবে, 0 হবে, 1 হবে, 0 হবে, লাইক দিস। তাহলে এই যে 16টা ক্লক পালস আমি এঁকেছি, এলএসবি যেটা আছে, মানে আমি যে আউটপুটটা পাবো আর কি ফাইনালি, তার যে এলএসবি সেটা আমি পেয়ে গেলাম। ফাইন, এইবার মজার ব্যাপারটা দেখ, সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা আছে তার জন্য কিন্তু y0টাই ক্লক পালস। ওকে, সো দিস ইজ দ্য ক্লক পালস ফর দ্য নেক্সট ওয়ান। তাহলে y1 কখন টগল করবে? যখন নেগেটিভ এজ আসবে, কারণ এটা হচ্ছে আমার ক্লক পালসের নেগেটিভ ট্রিগারিং এজ। এইখানটাতে এসেও 1 হবে, 1ই থাকবে, আবার টগল কখন হবে? এই নেগেটিভ এজে এসে। সো ইট টগলস অ্যাট হাফ দ্য রেট। আগেরটা অনেক ঘন ঘন হচ্ছিল, এখানে রেটটা এক্স্যাক্টলি হাফ হয়ে যাবে। ঠিক ঠিক একই রকম ভাবে in the same manner y1 is the clock pulse for the next flip flop. ওকে, তাহলে এখানে কোথায় চেঞ্জটা হবে? এখানে এটা এরকমই থাকবে যতক্ষণ আর নেগেটিভ এজ আসছে। এটা হচ্ছে নেগেটিভ এজ, এটা নেগেটিভ এজ, তাহলে এইখানে চেঞ্জ হবে, টগল টগল টগল। অ্যান্ড ফাইনালি একদম লাস্টেরটা এইখানে এসে টগল হবে, এইখানে এসে এই হচ্ছে আমাদের আউটপুট। এবার আউটপুটগুলোকে আমি যদি ভাষায় লিখি, মানে সংখ্যায় লিখি, এটা হচ্ছে কত? 0 0 0 0 0 0 1। পরেরটা 0, আচ্ছা এখানেই লেখা যায় 0 0 0 1। পরেরটায় 0 0
0 0 1 0, তারপর একটা 0 0 1 1, 0 1 0 0, 0 1 0 1, 0 1 1 0। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? ক্লক পালস ভার্সাস আউটপুট। ক্লক পালস, প্রথম ক্লক পালসের জন্য আউটপুট পাচ্ছি 0 0 0 1, সেকেন্ড ক্লক পালসের জন্য আউটপুট পাচ্ছি 0 0 1 0, থার্ড ক্লক পালসের জন্য আউটপুট পেলাম 0 0 1 1, ফোর্থ ক্লক পালসের জন্য আউটপুট পেলাম 0 1 0 0। অর্থাৎ কি, সরাসরি যততম ক্লক পালস আউটপুটে ঠিক সেই সংখ্যাটাই আমরা পাচ্ছি। সো আউটপুট directly counts how many clock pulses have been applied. ক্লিয়ার? এবার পজিটিভ এজ হলে একটুখানি সামান্য অল্টারেশন হতো, নাথিং এলস। সো আমরা বিশাল কাজ করে ফেলেছি, আমরা ক্লক পালস একেবারে ডাইরেক্টলি গুনে ফেলছি। যেটা একটা পয়েন্ট যেটা নোট করতে হবে সেটা হচ্ছে যে এই যে 4টে ফ্লিপ ফ্লপ আছে, ক্লিয়ারলি এখানে ম্যাক্সিমাম 16টা ক্লক পালসই গোনা যাবে, তাই না? 16তে গিয়ে এটা 1 1 1 1 হবে, ঠিক বলছি তো? 15, হ্যাঁ ঠিক, মানে অ্যাকচুয়ালি 0 থেকে 15 আর কি ব্যাপারটা, ঠিক আছে? 0 থেকে 15 এরকমভাবে যাবে, তো ম্যাক্সিমাম এটা 16টা ক্লক পালস কাউন্ট করতে পারে। 4টে ফ্লিপ ফ্লপ ছিল আর 16টা ক্লক পালস কাউন্ট করতে পারছে। এফেক্টিভলি ব্যাপারটা হচ্ছে এই যে যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে 2 টু দ্য পাওয়ার ততগুলো ক্লক পালস কাউন্ট করা সম্ভব। মানে অবভিয়াসলি আমি যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে ততগুলো বিট হবে। সো যদি আমার এনটা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে এনটা বিট হবে, এবং এনটা বিট কতগুলো ক্লক পালস কাউন্ট করতে পারে? অবভিয়াসলি 2 টু দ্য পাওয়ার n ক্লক পালস কাউন্ট করতে পারে, ঠিক আছে? তো এর উপর বেস করে মানে কাউন্টারের নামকরণ হয়, যেমন এটাকে বলা হবে মডিউলো 2 টু দ্য পাওয়ার n কাউন্টার। এইবার তোকে যদি কেউ বলে যে আমি এমন একটা কাউন্টার ডিজাইন করো যেটা দ্যাট ক্যান কাউন্ট আপ টু 10, মানে 0 থেকে 9 অবধি কাউন্ট করে এবং তারপর সেটা আবার 0তে ব্যাক করে, এই রকম যদি তোকে কেউ বলে ডিজাইন করতে, এই ধরনের কাউন্টারকে বলা হয় এমনি তো নর্মাল নিয়ম অনুযায়ী মড 10 কাউন্টার, মানে যত অবধি কাউন্ট করতে পারবে একটা কাউন্টার সেটাই হচ্ছে কাউন্টারের নামকরণ। হ্যাঁ, তো এটার অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে ডিকেড কাউন্টার, যেহেতু একটা ডিকেড বলা হয়, 10 বছর ইজ 1 ডিকেড। তো আমার উদ্দেশ্য হচ্ছে 0 থেকে 9 অবধি যাবে, তারপরেই এটা আবার 0 থেকে আবার 9 অবধি কাউন্ট করবে। কিভাবে আমি এটা ম্যানেজ করতে পারি? প্রথমত, যেহেতু আমাকে 10 অবধি গুনতেই হবে, তাই আমি 3টে ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি না, কারণ 3টে ফ্লিপ ফ্লপ মানে ম্যাক্সিমাম 8টা কাউন্টিং হতে পারে। 4টে ফ্লিপ ফ্লপ আমাকে ইউজ করতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 16 অবধি কাউন্টিং হতে পারে, অর্থাৎ 0 to 15, কিন্তু আমি 15 অবধি যাব না, আমি মাঝখানেই কাট করতে চাই, 9ই আমি কাট করতে চাই।
এইটা হাউ টু ম্যানেজ এইভাবে করা যেতে পারে যে তার মানে 9 এসেই মানে আমি তার মানে এটা চাই যে আমার কাউন্টিং শুরু হবে 00000001 এরম করতে করতে 9 পর্যন্ত এলো, তারপর 10-এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1010। তো এইখানে আসার সাথে সাথে যেন কাউন্টারের 4টে কাউন্টারেরই আউটপুট আবার 0000 হয়ে যায়, অর্থাৎ কি না 4টে কাউন্টারেই যেন ক্লিয়ার হয়ে যায়। এটা যদি আমি করতে পারি তাহলেই আমার ডিকেট কাউন্টারের উদ্দেশ্য পূরণ হবে। সো যখনই আউটপুট হবে 1010, অর্থাৎ যখনই y3 আর y1টা 1 হবে আর y2 এবং y0টা 0 হবে, তখনই যেন সবকটা ফ্লিপ ফ্লপ ক্লিয়ার হয়ে যায়। হাউ দ্যাট ক্যান বি পসিবল? এইভাবে পসিবল। এই সার্কিটটা একটু দেখি। এই হচ্ছে আমার সার্কিট। কি থাকতে হবে? y1 আর y3টা 1 থাকতে হবে। y1 আর y3 1, এই অবস্থায় যেন সবাই ক্লিয়ার হয়ে যায়, তাই তো? তা আমার ক্লিয়ার কমান্ডগুলো নিচে আছে, তাহলে আমি একটা ক্লিয়ার কমান্ড এখানে দিতে হবে, ওটাই বেশি ভাইটাল। তাহলে ক্লিয়ার কমান্ডের একটা কমন লাইন সেটা এখানে আমি ড্র করি। এবার এই ক্লিয়ার কমান্ডটা কিসের উপর ডিপেন্ড করাতে চাইছি আমি? y3 এবং y1 এর উপর। কি করা যেতে পারে? ক্লিয়ার কমান্ড কখন অ্যাপ্লাই হয়, এই জন্যই কালকে বারবার প্রিসেট আর ক্লিয়ারের কথা বলছিলাম। নিশ্চয়ই তাদের মনে আছে যে প্রিসেট এবং ক্লিয়ার দুটোই অ্যাপ্লাই হয় যখন ওরা লো থাকে। ঠিক আছে, সেভাবেই আমরা সার্কিটটা ডিজাইন করেছিলাম যে একটা ফ্লিপ ফ্লপ প্রিসেট মানে ক্লিয়ার হয় যখন CR ইকুয়াল টু 0 হয়, আর একটা ফ্লিপ ফ্লপ প্রিসেট হয় যখন PR ইকুয়াল টু 0 হয়। এটা কেউ 1 দিয়েও করতে পারে, তখন তার ক্ষেত্রে সার্কিটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মোট কথা y1 y3 1 হলে CR ইকুয়াল টু 0, এইটা যদি আমি সামহাউ অ্যাচিভ করতে পারি তাহলেই আমি ডিকেট কাউন্টার তৈরি করতে পারবো। এবং ইট ইজ ইজি টু অ্যাচিভ ইফ উই ইউজ a NAND লজিক গেট। দুটোই 1 হলে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তখন 0 থেকে 9 অবধি এসে 10 আসা মাত্র আবার ওটা 0000 হয়ে যাচ্ছে। তো উই আর এবল টু কাউন্ট আপ টু 10 ক্লক পালস, 0 থেকে আপ টু 9। এই প্রসেস ফলো করে you can design mod 7 counter, you can design mod 5 counter etc. This is again a homework, যেগুলো আমি বাড়িতে করতে দিচ্ছি ওগুলো নিজ দায়িত্বে নিজের উৎসাহে করবি। সবসময় তো ওরকম কিরে করলি এরকম বলা যায় না। এগুলো করলে তবেই জিনিসটা ভালোভাবে শিখতে পারবি। অসুবিধা হলে বলবি, বন্ধুরা ডিসকাস করবি, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ওই জন্যই আছে। আচ্ছা, তো এই গেল আমাদের, এটা ছিল আমাদের রিপল কাউন্টার বা অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখন সিনক্রোনাস কাউন্টার কিভাবে তৈরি করা যায়? সিনক্রোনাস কাউন্টারে কি হয়? ফ্লিপ ফ্লপে একই সঙ্গে অ্যাপ্লাই হবে ক্লক পালস ইনপুট। এখানে সুবিধার জন্য আমি 4টের বদলে 3টে ফ্লিপ ফ্লপ নিচ্ছি, কারণ এটা সার্কিটটা একটুখানি চাপের, একটু ঘাঁটা সার্কিট। আচ্ছা, তো এরা সবাই হচ্ছে টি টাইপ, T0, T1, T2, Y0, Y1, Y2 হয়ে গেল।
FF0, FF1, FF2, এদের আউটপুট টার্মিনাল, এই হচ্ছে এদের আউটপুট টার্মিনাল। এবার চেঞ্জ এখানে এটাই, আগের বারে কি ছিল, সবকটা t = 1 সেট ছিল, এইবার কিন্তু তা হবে না, এইবার শুধুমাত্র t0টাই 1 হবে, কিন্তু t1টা y0 হবে এবং t2টা y1 ইন্টু t1 হবে, অর্থাৎ y1 ইন্টু t1, এইটা হবে আমার t2। অ্যাকচুয়ালি যদি দেখিস তাহলে t1টাও y0 ইন্টু t0 এবং t0 যেহেতু 1 সেজন্য এটা শুধুমাত্র y0। ঠিক আছে, তো এই যার জন্যই সার্কিটটা একটু কমপ্লিকেটেড, কারণ বুঝতেই পারছি সেখানে যদি আমি আরও একটা ফ্লিপ ফ্লপ অ্যাড করি তো সার্কিটটা আরও খারাপ দেখতে হয়ে যাবে। এটা আমি তোদের যদি কারোর খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা, তাহলে সে অ্যাজ এ জাস্ট নিজে করার জন্য এটা করতে পারিস, করে আমাকে দেখাতে পারিস যে 4 বিট ডিসপ্লে চাইলে তখন আমি কিভাবে সার্কিটটাকে ডিজাইন করব। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য পালস ইনপুট। পালস ইনপুট সবার মানে আগের বারে ক্লক পালস, আগের বারে ক্লক পালস শুধুমাত্র নিশ্চয়ই মনে আছে প্রথমটাতেই গেছিল, শুধুমাত্র প্রথমটাতে গেছিল, পরের বারে আউটপুট থেকে যাচ্ছিল, আর এইবারে কি হলো, ক্লক পালস সবারটাতেই একসঙ্গে যাচ্ছে, কিন্তু টি ইনপুটটা একটু কমপ্লিকেটেডভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো সবারটাতে একই সঙ্গে যাচ্ছে বলে দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সিনক্রোনাস কাউন্টার। তাই এইবার আমি দেখি যে আমার এই যে ব্যাপারটা, এই স্কিমের ফলে আমার কাউন্টিংটা কেমনভাবে প্রসিড করছে, অর্থাৎ আমার ট্রুথ টেবিলটা কেমন হচ্ছে। ক্লক পালস y2, y1, y0, আমার স্কিমটা কি, t0 = 1, t0 = 1, t1 = y0, t2 = t1 y1। একদম শুরুতে সব ক্লিয়ার হবে এবং সবগুলোই 0 হবে। আফটার দ্যাট যেহেতু t0টা 1এই সেট আছে, সুতরাং এটা আমি 7 অবধি রাখলাম, কেননা 2 কিউব 3টে ফ্লিপ ফ্লপ আছে, অর্থাৎ 8, তার মানে 0 to 7 এরকম হবে ব্যাপারটা। ওকে, তো যেহেতু t0 1 আছে, তার মানে অবভিয়াসলি প্রত্যেকটা ক্লক পালস পড়ার সাথে সাথে y0টা একা একাই টগল হবে। একটু দাগ টেনে দিই, না হলে এই তো y0টা প্রত্যেকবারই টগল হবে, তাহলে 0 আছে, 1 হবে, 0 হবে, 1 হবে, 0 হবে, 1 হবে, 0 হবে। বুঝতে পারছো, যেহেতু সবগুলোতেই t0 যেহেতু 1, তাহলে এটা টি টাইপ টগল হবে, টগল স্টেট প্রত্যেকবারই আগের বারের মত থেকে পাল্টে পাল্টে গিয়ে 0 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে 1 এরকম হতে থাকবে।
ভালো কথা। পরের বারেরটা দেখি y1, হোয়াট অ্যাবাউট y1? আচ্ছা, t1 ইকুয়াল টু বলছে y0, হ্যাঁ, তাহলে y0 হচ্ছে 0, এই জিনিসটাই এখন আমার t1। প্রথমবারে তো আসেনি, এই জিনিসটা তো প্রথমবারে আসেনি, মানে প্রথমবারের ইনপুটে তো এটা ছিল না, এখন এটা হয়েছে, মানে ও আচ্ছা ইয়ে করে দিয়েছি আমি, সরি। আচ্ছা, তাহলে প্রথমবারে তো ছিল না, প্রথম ক্লক পালসের সময় এই পরিবর্তনটা হয়েছে, মানে এই জিরোটা, তাহলে এই জিরোটা, এই যে y0, সেটা এখন এখানে t1 হবে, তার মানে 0, ঠিক আছে। এরপরে এই y0, এটা এখানে t1 হবে, অর্থাৎ 1, তার মানে 0 1 0 1 0। কেমন? এবার যেহেতু এখানে 0 আছে, তাহলে এখানে নো চেঞ্জ হবে, যেহেতু এখানে 1 এলো এখন, তাহলে এটা এখন চেঞ্জ হবে। এবার যেহেতু এখানে 0 আছে, তাহলে এখানে যা ছিল সেটাই থাকবে, অর্থাৎ 1ই থাকবে। এরপর এখানে আবার এখন 1 আছে, তাহলে এটা টগল হবে এবং 0 হবে। তারপর এখানে 0 আছে, অর্থাৎ নো চেঞ্জ হবে, অর্থাৎ 0ই থাকবে। তারপর এখানে আবার 1 আছে, অর্থাৎ টগল হবে। তারপর এখানে 0 আছে, অর্থাৎ নো চেঞ্জ হবে। ব্যাপারটা বুঝতে পারলি? এখানে 1 ছিল টগল, তাই প্রত্যেকবার চেঞ্জ হলো। এই y0 গুলো পরের ক্লক পালসের সঙ্গে সঙ্গে পরের ফ্লিপ ফ্লপে যাচ্ছে, সো আমি এখানে লিখে দিলাম জিনিসটা। এবার y1টা আমি এখান থেকে ক্যালকুলেট করছি, যদি 0 থাকে তাহলে নো চেঞ্জ, যদি 1 থাকে তাহলে টগল। ক্লিয়ার? এইবার এটা হচ্ছে আমার ফাইনাল স্টেজ, এখানেও আমাকে আগে টিটাকে লিখে ফেলতে হবে, t2 হচ্ছে t1 ইন্টু y1। সো ফার্স্ট ক্লক পালসের সময়ও এখানে কিছু ছিল না, সেকেন্ড ক্লক পালসে গিয়ে ব্যাপারটা আসবে। সো সেকেন্ড ক্লক পালসের ক্ষেত্রে t1 ইন্টু y1, so it is 0. Third clock pulse, t1 into y1, 0. Fourth clock pulse, t1 into y1, 1. Fifth clock pulse, 0. Sixth clock pulse, 0. Seventh clock pulse, 0. সুতরাং no change, no change, toggle. No change, no change, no change. এই হচ্ছে আমার আউটপুট। তাহলে 0 ক্লক পালসে আউটপুট হচ্ছে 0 0 0, ফার্স্ট ক্লক পালসে আউটপুট 0 0 1, সেকেন্ড ক্লক পালসে আউটপুট 0 1 0, থার্ড ক্লক পালসে আউটপুট 0 1 1, অর্থাৎ যে আউটপুটটা আমি পাচ্ছি সেটা সরাসরি আমাকে ক্লক পালসের সংখ্যা দেখাচ্ছে এবং এটি সিনক্রোনাস কাউন্টার। ওকে, তাহলে ক্লক পালস রিপেল হতে একটা ডিলে হয়, একটা সময় লাগে, এরকম করে বেয়ে বেয়ে যে যাবে তরঙ্গের মতো, তাতে একটা সময় লাগে, একটা ডিলে টাইম লাগে। সিনক্রোনাস কাউন্টারে সেই ডিলেটা হয় না, কারণ একসাথে ক্লক পালস অ্যাপ্লাইড হয়, সো ইট ইজ ফাস্টার। ঠিক আছে? আর এই জিনিসটা কেন উপরেরটার সঙ্গে নিচেরটা হলো সেটা নিশ্চয়ই বুঝেছিস, কেননা এই y1 আর এই t1ই একসঙ্গে থাকে। এই যে 1টা আছে এটা তো চেঞ্জ হয়, মানে এটা তো ইনপুটটা 1 আসার ফলে এটা চেঞ্জ হয়, কিন্তু যেই মুহূর্তে t2তে t1 y1 যাচ্ছে সেটা কিন্তু পুরাতন y1 এবং বর্তমান t1, এই চেঞ্জটা তো পরের স্টেপে। ক্লিয়ার? তার জন্য এই ব্যাপারটা এরকম হচ্ছে। আচ্ছা, এই পুরো জিনিসটা নিজের একবার বাড়িতে ভালো করে ভাববি যে ক্লক পালস অ্যাপ্লাই হচ্ছে সেই সময় কী কী ইনপুট ছিল, তবে গিয়ে পরিবর্তনটা হলো। নিজের আর একবার ভালো করে পুরোটা ভেবে নিবি, তাহলে ব্যাপারটা একদম সিম্পল হয়ে যাবে। একটা হোম টাস্ক আমি এখানে আরেকটা দেবো, আমাদের কাউন্টার অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। খুব সিম্পল মডেল আছে কাউন্টারে, যেটাকে রিং কাউন্টার বলে। সেটা কিছুই নয়,
পিআইএসও রেজিস্টার, যেটা আমরা আগের দিন পড়লাম, প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, এরম করে ঢুকছে কিন্তু বেরোচ্ছে এপাশ থেকে। পিআইএসও রেজিস্টারকে সঙ্গে আমি যদি একটা ফিডব্যাক কানেকশন করে দিই আউটপুট থেকে ইনপুটের, তাহলেও কিন্তু আমি এক ধরনের কাউন্টার পাই, যেটাকে রিং কাউন্টার বলে। তো সেটা কিভাবে সম্ভব এবং সেটার ট্রুথ টেবিল, এইটা তোরা নিজেরা ভেবে একটু করতে দেখি। তাহলে অনেকগুলো বাড়িতে করার মতো অ্যাসাইনমেন্ট দিলাম, এগুলো এখন বড় হয়ে গেছে, আমাকে যেন বারবার বলতে টলতে না হয়। পারলে পরে জমা দিবি, না পারলে পরে জিজ্ঞেস করবি, বা হচ্ছে না সেটা বলবি, কেমন? ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করি। প্রচণ্ড নৃত্য সঙ্গীত চলছে বাড়ির পাশে, লক্ষ্মী পুজোর ভাসান হবে।